এই প্রচণ্ড গরমে কলিজা প্রাণ ঠান্ডা করার জন্য ফুড কাস্টার্ডই যথেষ্ট। তো আজকে একদমই সহজ পদ্ধতিতে দেখাবো ঘরোয়া উপকরণে ফুড কাস্টার্ড। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই গরমে একদমই কলিজা ঠান্ডা করে দিবে এই ফুড কাস্টার্ড। এই ফুড কাস্টার্ড তৈরির জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটা ননস্টিক প্যান বসাই দিয়েছি। এই প্যানের মধ্যে 2 লিটার তরল দুধ নিয়েছি। দুধের পরিমাণটা আপনারা বেশি বা কম নিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধ অ্যাড করার ফলে দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে। তারপর আমি সবগুলো উপকরণ মিক্সড করার পর দুধটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে এক্সট্রা একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে ঠান্ডা দুধ নিয়েছি। নেওয়ার পর এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। তারপর এই দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর তারপর এই ফুটন্ত দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আমি এক হাতে ঢালবো, আরেক হাতে স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। এই কাজটা অবশ্যই একটু দ্রুততার সাথে করবেন, তাহলে কোনো প্রকারের দলা পেকে থাকবে না। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এতে দেখবেন দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকলে অ্যাড করে দিবেন, না হলে সাদা চিনি অথবা লাল চিনি অ্যাড করে দিতে পারেন। এই পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এই তো আমার ঘনত্বটা একদমই পারফেক্টলি এসেছে। এই পর্যায়ে আমি এটা এক সাইডে রেখে দিলাম একদম ঠান্ডা হওয়ার জন্য। এরপর চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে একটা বোর্ড নিয়েছি, তারপর এখানে একটা কলা নিয়েছি। কলাটাকে আমি আমার পছন্দ মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে উঠে রাখলাম। এরপর এখানে আমি লাল আঙুরটাকেও কুচি কুচি করে কেটে নেব। আপনাদের হাতের কাছে যে কোনো ফল থাকলে সেটাই অ্যাড করে দিতে পারেন। আমার কাছে যেগুলো ফ্রুটস ছিল সেগুলোই আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি। এই তো লাল আঙুরটাও আমি কুচি কুচি করে কেটে নিয়ে একটা বোলের মধ্যে উঠে রাখলাম। লাল আঙুরটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার। তারপর এখানে আমি খেজুরটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খেজুরের মধ্যে যে বিচিটা ছিল সেটা আলাদা করে ফেলে দিলাম এক সাইডে। তারপর এখানে আমি লাল চেরি ফলটাও কেটে নিয়েছি। আমার লাল চেরি ফলটা অনেক বেশি পছন্দ। আমার মতে কে কে আছেন লাল চেরি ফল অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর লাল চেরি ফলটাও একটা বোলের মধ্যে উঠে এক সাইডে রেখে দিলাম। এরপর এখানে আপেল নিয়েছি। আপেলটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি মোটামুটি এখানে অনেকগুলো ফ্রুটস অ্যাড করে দিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো ফ্রুটস থাকলে অ্যাড করে দিবেন। আর আমার কাছে মনে হয় ফুড কাস্টার্ডে যত বেশি ফ্রুটস দিব তত বেশি খেতে ভালো লাগবে, দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা। তারপর এখানে একটা লাল আনার নিয়েছি। আনারটাকেও আমি একটু সময় নিয়ে ভালোভাবে ছিলে একটা বোলের মধ্যে এক সাইডে উঠে রাখলাম। এখানে একটা বড় বোল নিয়েছি। তারপর যেগুলো ফ্রুটস কেটে রেখেছিলাম আপেল আঙুর কলা সবগুলো ফ্রুটস দিয়ে দিলাম। ফ্রুটসগুলো ঢালার সময় এত বেশি ভালো লাগতেছিল, কালারফুল কালারফুল। তারপর সবগুলো ফ্রুটস খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর উপরে যে কাস্টার্ডের মিশ্রণটা রেখেছিলাম সেটা ঢেলে দিলে মিক্সড করলে তৈরি হয়ে গেল ফুড কাস্টার্ড। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।